ওকে, আজকে আমরা আজকের লেকচার আমরা দেখবো ফেজার রিলেশনশিপস ইন দ্য সার্কিট এলিমেন্ট। এটা চ্যাপ্টার 9 এর 9.4 সেকশন, আলেকজান্ডার সাদিকুর যে বইটা আছে সেই বইয়ের। তো এর আগের যে সেকশনগুলোতে সেগুলোতে কি ছিল জাস্ট একটু মনে করে দিই। এর আগে ছিল একটা সাইনোসয়েডাল ফেজার আর কি, যে আমরা যদি একটা ভোল্টেজকে লিখি ভি অফ টি ইকুয়াল টু ভি এম কস ওমেগা টি প্লাস ফাই, এটাকে আমরা বলি টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন, এভাবে লেখাটাকে। সো এই জিনিসটাকে যদি আমরা ফেজর ডোমেনে লিখতে চাই তাহলে ভোল্টেজটাকে আমরা ক্যাপিটাল ভি বা ভোল্ট করে ভি দিয়ে লিখি, আর এদিকে থাকবে এটার অ্যামপ্লিটিউড, অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, এইভাবে রিপ্রেজেন্ট করাকে আমরা বলি ফেজর রিপ্রেজেন্টেশন, আর এইভাবে রিপ্রেজেন্ট করাটাকে আমরা বলি টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তো সুবিধা কি অসুবিধা কি? এটা ফেজর ডোমেন রিপ্রেজেন্টের সুবিধা হচ্ছে এখানে ক্যালকুলেশনগুলো ইজি হয়, ডিফারেন্সিয়েশন করলে জাস্ট জে ওমেগা গুণ করলে হয়, আর ইন্টিগ্রেশন করলে 1/j ওমেগা ভাগ করলে হয়। জে ওমেগা ভাগ করে দিলেই হয়ে যায়, ইন্টিগ্রেশন আর করা লাগে না। সো এখন এখানে আমরা দেখবো ফেজার রিলেশনশিপস ফর দ্য সার্কিট এলিমেন্টস। তো সার্কিট এলিমেন্টস বলতে আমরা তিনটা জিনিসকে বুঝতে পারি নরমালি: ক্যাপাসিটর, ইন্ডাক্টর আর রেজিস্টর। ক্যাপাসিটর, ইন্ডাক্টর আর রেজিস্টর। সো রেজিস্টরের জন্য প্রথমে দেখি। সো তোর একটা রেজিস্ট্যান্স আছে যেটার ভ্যালু হচ্ছে আর, এবং এখানে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি। এই প্রান্তে এখানে পজিটিভ ভোল্টেজ, এখানে নেগেটিভ, অর্থাৎ প্লাস ভি ভোল্টেজ অ্যাপ্লাই করছি আমরা। ভোল্টেজ ভি, তার যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হলো আই। তো স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করাগুলোকে আমরা বলি টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন। আর ক্যাপিটালে যখন আমরা লিখবো, ভোল্টেজটাকে যদি ক্যাপিটাল ভোল্ট করে লিখি আর আইকে যদি ভোল্ট করে লিখি, তখন এটাকে আমরা বলি ফেজার ডোমেন রিপ্রেজেন্টেশন। সো টাইম ডোমেনে আমরা ফর্মুলাটা পড়ে আসছি ভি ইকুয়াল টু আই আর, আর ফেজার ডোমেনও রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভি ইকুয়াল টু আই আর থাকবে। ভি ইকুয়াল টু আই আর, কোনো চেঞ্জ নেই। ভোল্টেজ ইকুয়াল টু ফেজার কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তো এই ইকুয়েশনটা রেজিস্ট্যান্সের জন্য টাইম ডোমেনে যেরকম, ফেজার ডোমেনেও সেম, কোনো পার্থক্য নাই। এখন আসা, যদি আমরা এটা ফেজার ডায়াগ্রাম ড্র করতে চাই তাহলে ফেজার ডায়াগ্রামটা কেমন হবে, তো সেটা বোঝার জন্য আমরা ধরে নিচ্ছি আর তো একটা কনস্ট্যান্ট, আর তো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু 2, 4, 10, 20 একটা নির্দিষ্ট মান থাকবে, বাট কারেন্ট তো আর কনস্ট্যান্ট না। সো কারেন্ট হচ্ছে কি, কারেন্ট আই ইকুয়াল টু আই অফ টি ইকুয়াল টু কি লিখি আমরা, আই এম, টাইম ডোমেনে যদি লিখি আর কি, কস ওমেগা টি প্লাস ফাই। আর যদি ফেজার ডোমেনে লিখতাম, এটা হচ্ছে ক্যাপিটাল আই, আই এম, অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল ফাই। তাহলে আমরা যদি ভি ইকুয়াল টু আই আর অ্যাপ্লাই করি এই জিনিসটাকে এখানে, তাহলে আই এর জায়গায় লিখবো আই এম কজ ওমেগা টি প্লাস ফাই। এই জিনিসটাকে এনে বসাচ্ছি জাস্ট এখানে। আর ফেজার ডোমেনে যদি আমরা লিখি তখন কি হতো, আই এর এখানে বসতো আই এম অ্যাঙ্গেল ফাই। ঠিক আছে, সো এটা হলো টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন, এটা হলো ফেজার ডোমেন রিপ্রেজেন্টেশন। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, সিম্পল করে বললে, ফেজার ডোমেনটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা এই সেকশনে কিন্তু পড়বো কি, ফেজার রিলেশনশিপ। সো ফেজার ভোল্টেজ ড্রপ ইন দ্য resistance will be the multiplication of the current and the resistance. তো V equal to I R, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য। এখন যদি আমরা এটার ফেজার ডায়াগ্রাম ড্র করি, তো দেখতে পাবো কি, ভোল্টেজের অ্যাঙ্গেল এবং রেজিস্ট্যান্স কারেন্টের অ্যাঙ্গেল সেম। ভোল্টেজের অ্যাঙ্গেল এবং কারেন্টের অ্যাঙ্গেল সেম হওয়ার ফলে আমরা যদি এখানে ড্রয়িংটা দেখি, রিয়েল এক্সিস বরাবর এবং ইমাজিনারি এক্সিস বরাবর, রিয়েল এক্সিসকে আর দিয়ে প্রকাশ করছি, ইমাজিনারিকে আই এম দিয়ে লিখছি। তাহলে কারেন্ট হবে যে অ্যাঙ্গেলে, ভোল্টেজটা হবে সেম অ্যাঙ্গেলে। দুইটার মান হয়তো ভিন্ন হবে, অ্যামপ্লিটিউড হয়তো ভিন্ন হবে, কিন্তু অ্যাঙ্গেল সেম হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ফর দ্য রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্সের কারেন্ট ভোল্টেজের অ্যাঙ্গেল সমান হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা আমাদের এখানকার জন্য। এরপর আসো ইন্ডাক্টর। ইন্ডাক্টর কি? ইন্ডাক্টর যে এটা এনার্জি স্টোর করে ম্যাগনেটিক ফর্মে, ম্যাগনেটিক এনার্জি হিসেবে এনার্জি স্টোর করে, এবং যখন প্রয়োজন হয় তখন সে এনার্জি সাপ্লাই দেয়, এবং সে এনার্জি সাপ্লাই দেওয়ার সময় ট্রাই করে কারেন্টের মান যেন তাড়াতাড়ি পরিবর্তন না হয়, ড্রাস্টিক্যালি চেঞ্জকে সে বাধা দেয় ইন্ডাক্টর। সো এটা হলো অন্য চ্যাপ্টার আলোচনা। সো এখানে আমাদের জিনিসটা জানতে হবে, ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা ভোল্টেজ পড়ে আসছি ভিএল ইকুয়াল টু আই সরি ভিএল ইকুয়াল টু এল ডিআই ডিটি, এল ডিআই বাই ডিটি। এটা হচ্ছিল ইন্ডাক্টর ভোল্টেজ। ইন্ডাক্টর ভোল্টেজ ইকুয়াল টু ইন্ডাক্টেন্স ইনটু কারেন্টের ডিফারেন্সিয়েশন। সো এটা হচ্ছে টাইম ডোমেইনে আমরা পড়ে আসছি আগে, অন্য কোনো চ্যাপ্টারে অথবা অন্য কোনো কোর্সে, ফিজিক্সে হোক বা যেখানেই হোক। তো এটা যদি আমরা ফেজার ডোমেইনে এখন রিপ্রেজেন্ট করতে চাই, ফেজার ডোমেইনের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কি, ভি হবে ক্যাপিটাল এল, এল ডিফারেন্সিয়েশনের জায়গায় আসবে জে ওমেগা, আর কারেন্ট হবে
ভোল্টে আই মানে ফেজর কারেন্ট। তাহলে ডিফারেন্সিয়েশনের জায়গায় জাস্ট জে ওমেগা মাল্টিপ্লাই করলে আমরা ফেজর রিলেশনশিপটা পেয়ে যাব ইন্ডাক্টরের জন্য, ঠিক আছে। সো এই জিনিসটা এখানে আলোচনা করা আছে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা আলোচনা করার ট্রাই করছে এবং কস সাইনের মাধ্যমে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলোচনা করছে। তো এই জিনিসগুলো আমাদের এখানে খুব বেশি ফুট দেওয়ার দরকার নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি টাইম ডোমেনের প্রেজেন্টেশনে যখন আমরা ভোল্টেজটা লিখবো তখন হচ্ছে এল ডিআই ডিটি, বাট ফেজর ডোমেনে যখন ভোল্টেজটা লিখবো তখন হবে জে ওমেগা এল আই। এই যে যেটা আমি এখানে লিখছি ফেজর ডোমেন। তাহলে সুবিধা রাখি ফেজর ডোমেন ডিফারেন্সিয়েশন আর ইউজ করতে হচ্ছে না, এখানে আমরা মাল্টিপ্লিকেশন দিয়েই আমরা ডিফারেন্সিয়েশনটাকে রিপ্লেস করে দিতে পারতেছি। ওকে, এখন আসি এটার ফেজর ডায়াগ্রামে। সো ফেজর ডায়াগ্রাম এটা বোঝানোর জন্য আমাদের একটা কমপ্লেক্স নাম্বারের একটা বেসিক ইনফরমেশন লাগবে। ধরো একটা কমপ্লেক্স নাম্বার, একটা সংখ্যা নাম্বার আছে হলো z1 = 5 রিয়েল নাম্বার, আর একটা নাম্বার আছে ধরো z1 = 5j। সো এই দুটো নাম্বার যদি আমি একটা ফেজর ডায়াগ্রামে ড্র করি, সো ফেজর ডায়াগ্রামের জন্য দুইটা এক্সিস নিব আমরা, একটা রিয়েল এক্সিস আর একটা ইমাজিনারি এক্সিস। তো প্রথম বা z1 যদি আমরা এখানে বসাই তাহলে z1 এর ডিরেকশন হবে রিয়েল এক্সিস বরাবর হবে হচ্ছে 5 আর ইমাজিনারি অ্যাক্সিস বরাবর হবে 0, রাইট। রিয়েল অ্যাক্সিস বরাবর 5 মানে 1 2 3 4 এই পর্যন্ত ধরা আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের z1, এই যে মূল বিন্দু থেকে এটা হচ্ছে আমাদের z1। আর z2 কোন দিকে হবে? রিয়েল অ্যাক্সিস বরাবর 0, ইমাজিনারি অ্যাক্সিস বরাবর হবে 5, তার মানে এইদিকে এটা হবে আমাদের z2। তাহলে দেখো z1 z2 এর মধ্যে পার্থক্যটা কি আসলে? z1 এর সাথে z2 এর অ্যাঙ্গেল হচ্ছে হলো 90 ডিগ্রি পজিটিভ, z2 z1 এর চেয়ে 90 ডিগ্রি পজিটিভ। সো এই জিনিসটাকে আমি সামারি করে বললে 5 কে যদি আমরা j দিয়ে মাল্টিপ্লাই করি ফেজর ডায়াগ্রামে 90 ডিগ্রি পজিটিভ দিকে রোটেট করে যাবে। যে কোনো নাম্বারকে যদি আমরা j দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেই নাম্বারটা 90 ডিগ্রি পজিটিভ দিকে রোটেট করবে। আর যদি মাইনাস j দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 90 ডিগ্রি নেগেটিভ দিকে রোটেট করবে মাইনাস j দ্বারা যখন মাল্টিপ্লাই করব। উদাহরণ দিই একটা, ধরো z3 = -5j। তো এটা কোন দিকে হবে? এই যে ইমাজিনারির যে এক্সিসটা আছে এইদিকে হবে, ঠিক আছে, এইদিকে হবে এটা z3। তাহলে এটা যদি z3 হয় তাহলে এটা কি হচ্ছে আমাদের যে 5 ছিল যেটা z1 সেখান থেকে 90 ডিগ্রি নেগেটিভ দিকে রোটেট করে গেল। তাহলে সামারি লাইনটা হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা যে কমপ্লেক্স হোক রিয়েল হোক যে কোনো নাম্বারকে তুমি যদি j দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে ওই নাম্বারটা 90 ডিগ্রি পজিটিভ দিকে রোটেট করবে। আর যদি মাইনাস j দিয়ে মাল্টিপ্লাই করো, এই জিনিসটাকে আমি অন্যভাবে বলতে পারি 1/j দ্বারা মাল্টিপ্লাই করে, এই দুটো কিন্তু সেম জিনিস, মাইনাস j যে কথা 1/j সেম কথা। সো মাইনাস j দ্বারা মাল্টিপ্লাই করলে অথবা 1/j দ্বারা মাল্টিপ্লাই করলে সেটা 90 ডিগ্রি নেগেটিভ দিকে রোটেট করে যাবে যে কোনো একটা নাম্বার। তাহলে এই ইনফরমেশনটাকে আমি এখানে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো দেখো, আমরা চাচ্ছি কি ভোল্টেজ এবং কারেন্টের ফেজর ডায়াগ্রাম ড্র করতে, এবং এই ফর্মুলাটা তো অলরেডি পেয়ে গেছি জে ওমেগা এল আই। তাহলে আমরা দুটো অ্যাক্সিস নিব ফেজর ডায়াগ্রাম ড্র করার জন্য, একটা রিয়েল অ্যাক্সিস আর একটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। এখন ধর কারেন্ট যে কোনো একটা দিকে আমরা কারেন্টটাকে ধরে নিই, ধরো কারেন্ট হচ্ছে হলো এই বরাবর যাচ্ছে এবং কারেন্টের অ্যাঙ্গেলটা ধরে নিলাম আমরা ফাই। এটা আমরা ধরে নিচ্ছি, কারেন্টেরটা ধরে নিচ্ছি, মানে কারেন্ট হচ্ছে I = IM অ্যাঙ্গেল ফাই। তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেলটা কত হবে সেটাই আমরা এখন বোঝার ট্রাই করব। দেখো এটা এল কিন্তু এটা অ্যাঙ্গেল না। তাহলে ভোল্টেজ = কারেন্ট ইনটু জে ওমেগা এল। তাহলে এইটাকে একটা নাম্বার আমরা চিন্তা করতে পারি, জে ওমেগা এটা একটা নাম্বার, এই নাম্বারকে যদি আমরা জে দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে তার ডিরেকশন 90 ডিগ্রি রোটেট করে যাবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কারেন্ট, এই কারেন্টকে যদি আমরা জে দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে ভোল্টেজ পাবো। এই যে এখানে দেখো, এই যে এখানে কারেন্টকে আমরা জে দ্বারা মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? ভোল্টেজ পাচ্ছি। V = J * ওমেগা এল আই। তো ওমেগা এল এটা ইম্পর্টেন্ট কিছু না, কারণ এটা হচ্ছে জাস্ট ভ্যালু, তোমাকে মানে দৈর্ঘ্যটা কমাবে বা বাড়াবে, বাট ডিরেকশনটা নির্ভর করতেছে যে জে এর উপরে। তাহলে তুমি যদি কারেন্টকে জে দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে ভোল্টেজ পাবা। তাহলে এটা যদি আমাদের কারেন্ট হয় তাহলে এটাকে আমরা যদি জে দ্বারা মাল্টিপ্লাই করি এটা 90 ডিগ্রি রোটেট করে যাবে এই বরাবর। তাহলে 90 ডিগ্রি রোটেট হলে, তো 90 ডিগ্রি রোটেট হয়ে গেলে এটা এই জায়গায় চলে আসবে এবং রোটেশনটা পজিটিভ দিকে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা ভোল্টেজটা পাবো এই বরাবর।
তাহলে হচ্ছে আমাদের ফেজর ডায়াগ্রাম। এই জিনিসটাই ওরা এখানে ড্র করছে। দেখো এইদিকে যদি কারেন্ট হয়, ভোল্টেজ হবে এই বরাবর 90 ডিগ্রি পজিটিভ অ্যাঙ্গেলে এটা রোটেট হয়ে তারপরে তুমি ভোল্টেজটা পাবা। তাহলে এখান থেকে যদি আমরা লিডিং ল্যাগিং জিনিসটাকে ডিফাইন করতে চাই, আমরা দেখতে পাচ্ছি কি কারেন্টের অ্যাঙ্গেল যদি ফাই হয়, ভোল্টেজের অ্যাঙ্গেল হবে ফাই প্লাস 90, মানে একটু বড় হবে। তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল যেহেতু বড়, সেজন্য আমরা এখানে বলবো ভোল্টেজ লিডিং, কারেন্ট ল্যাগিং। তাহলে আমরা এই লাইনটাকে লিখতে পারি ভোল্টেজ ভি লিডস কারেন্ট বাই 90 ডিগ্রি, অথবা কারেন্ট ল্যাগস ভোল্টেজ বাই 90 ডিগ্রি। মানে ভোল্টেজটা হচ্ছে হলো এই কারেন্টের আগে আগে যাচ্ছে, 90 ডিগ্রি আগে যাচ্ছে, অথবা উল্টাভাবে বললে কারেন্ট ভোল্টেজের পিছনে পিছনে যাচ্ছে, মানে ল্যাগ করতেছে, 90 ডিগ্রি ল্যাগ করে যাচ্ছে। এখন আসে ক্যাপাসিটর। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হবে? ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি ক্যাপাসিটর হচ্ছে একটা এনার্জি স্টোরিং ডিভাইস, যেটা হচ্ছে এনার্জি স্টোর করে, বাট এটার স্টোরিং ফরম্যাটটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে সে। আর ইন্ডাক্টর হচ্ছে ম্যাগনেটিক এনার্জি স্টোর করে। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজটার ইকুয়েশন কেমন ছিল? ক্যাপাসিটরের ভোল্টেজের ইকুয়েশন আমরা পড়ে আসছি, VC ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন I dt। তাহলে আমরা এটা হলো টাইম ডোমেনে লিখলে এরকম হবে, ঠিক আছে? VC এটা টাইম ডোমেনে লিখছি আমরা, টাইম ডোমেইন। বাট আমরা যদি ফেজর ডোমেইনে এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এটাকে আমরা ক্যাপিটাল V দিয়ে প্রকাশ করব, ভোল্ট করে। 1/c ইন্টিগ্রেশনের বদলে আসবে 1/j ওমেগা। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর কারেন্ট বা ফাংশনটা হচ্ছে I, তাহলে এখানে ক্যাপিটাল I। আর ডিটি কিন্তু ইন্টিগ্রেশনের একটা পার্ট, ইন্টিগ্রেশনের যে ভেরিয়েবল সেটা হলো ডিটি। তার মানে ইন্টিগ্রেশন চিহ্ন আর ডিটি, এটার বদলে আসবে 1/j ওমেগা, আর I এর বদলে আসবে I। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 1/j ওমেগা c ইন্টু I। তো 1/j কে তুমি চাইলে মাইনাস জেও লিখতে পারো, তাহলে মাইনাস জে 1/ওমেগা c ইন্টু I, এভাবেও তুমি রিপ্রেজেন্ট করতে পারো, ঠিক আছে? সো এটা ফেজর ডায়াগ্রাম যদি আমরা দেখি সিম্পল, তাহলে এখন কি হবে? এটা যদি আমাদের রিয়েল অ্যাক্সিস হয়, এটা যদি ইমাজিনারি অ্যাক্সিস হয়, তাহলে কারেন্ট যদি এই বরাবর থাকে, কারেন্টের অ্যাঙ্গেলটা যদি ফাই ধরি, এই কারেন্টকে আমরা কত দিয়ে গুণ করতেছি? দেখো কারেন্টকে আমরা মাইনাস জে দিয়ে গুণ করে, এই যে কারেন্টকে আমরা মাইনাস জে দিয়ে গুণ করতেছি, ফলে আমরা ভোল্টেজ পাচ্ছি। তাহলে ভোল্টেজের ডিরেকশন হবে কারেন্টের ডিরেকশনের সাথে 90 ডিগ্রি পিছনে বা নেগেটিভ দিকে রোটেট করে যাবে। তাহলে এটা হবে আমাদের ভোল্টেজ VC, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হবে মাইনাস 90 ডিগ্রি। ডিফারেন্সটা 90, বাট অ্যাঙ্গেলটা হবে মাইনাস 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এখানে কে লিডিং? এখানে অবশ্যই কারেন্ট লিডিং, কারণ কারেন্টের অ্যাঙ্গেল যদি ফাই হয়, এটার অ্যাঙ্গেল হবে ফাই মাইনাস 90, মানে কম হবে অবশ্যই। তাহলে এখানে কারেন্ট লিডস I leads V by 90 or V lags current by 90 ডিগ্রি। সো এই জিনিসটাকে আমরা সংক্ষেপে মনে রাখবো কিভাবে, সামারি করে দেই। রেজিস্ট্যান্সের জন্য কারেন্ট এবং ভোল্টেজ সেম ফেজে থাকবে। রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ এন্ড কারেন্ট সেম ফেজে থাকবে, I and V are in same phase, are in same phase মানে দুইজনের অ্যাঙ্গেল সমান ছিল, একদম প্রথমেই পড়ছি আজকেই। ইন্ডাক্টরের জন্য I lags, এটুকু জাস্ট মনে রাখবা, বাই 90। আর ক্যাপাসিটরের জন্য I leads ভোল্টেজ বাই 90, ঠিক আছে? সো সংক্ষেপে আমরা মনে রাখি এইটাই, একটাই মনে রাখি। ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিডিং, এই একটা মনে রাখলে বাকি দুটো মনে থাকে। রেজিস্ট্যান্সেরটা তো হচ্ছে হলো ইন ফেজ থাকবে, আর ইন্ডাক্টরটা জাস্ট উল্টা হবে, তখন ল্যাগিং হবে।
সো তিনটা ফেজর ডায়াগ্রাম আমরা ড্র করা শিখলাম এবং ফেজর রিলেশনও পাইলাম। তাহলে আমরা সামারি করলে এটা হচ্ছে হলো মনে রাখার জন্য উপায়। আর ফেজর ডায়াগ্রাম তিনটা মনে রাখবা, আর তিনটা ইকুয়েশন মনে রাখবা। তিনটা ইকুয়েশন কি ছিল? ভোল্টেজের ইকুয়েশন তিনটা। এটা হলো ক্যাপাসিটরের জন্য 1/j ওমেগা সি আই, ইন্ডাক্টরের জন্য আছে জে ওমেগা এল আই, আর রেজিস্ট্যান্সের জন্য আসছে হলো ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আর আই। এই যে এটা রেজিস্ট্যান্সের জন্য, এটা হচ্ছে ইন্ডাক্টরের জন্য, আর এটা হচ্ছে হলো ক্যাপাসিটরের জন্য। সেখান থেকে তিনটা ফেজর ডায়াগ্রাম। তো এটাকে আমরা বলতেছি ফেজর রিলেশনশিপ ইন দ্য সার্কিট এলিমেন্টস। সো সামারি করে এখানে লেখা আছে সেই জিনিসটা। এটা হলো টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন, আর এটা হলো ফেজর ডোমেন রিপ্রেজেন্টেশন। তাহলে দেখো টাইম ডোমেনে ডিফারেন্সিয়েশন থাকলে সেই ডিফারেন্সিয়েশন রিপ্লেস হচ্ছিল জে ওমেগা দ্বারা, আর ইন্টিগ্রেশন থাকলে এখানে ইন্টিগ্রেশন আছে, এটাকে তুমি কোনাকুনি গুণটুন করে ভি ইকুয়াল টু লিখতে পারবা 1/c, ওইখান থেকে এইটা করে লিখলে 1/j ওমেগা সি, মানে 1/j ওমেগা গুণ হবে। সো এই হচ্ছে আমাদের রিলেশনশিপের যে পড়া সেটা। সেখান থেকে দুই একটা ম্যাথ দেখবো এখন। তার আগে আমরা আরেকটু জিনিস পড়ি, সেটা হচ্ছে ইম্পিডেন্স অ্যান্ড অ্যাডমিটেন্স। ইম্পিডেন্স আর অ্যাডমিটেন্স কি জিনিস সেটা একটু দেখবো। তো ধরো কোনো একটা সার্কিটে তোমার জাস্ট তিনটা সিরিজ এলিমেন্ট আছে। সার্কিটটা আমি বের করি। ফিগারটা ওরা কোনো আগের পেজে দিছে, আমি ড্র করি। ধরো তোমার একটা সার্কিটে তিনটে এলিমেন্টই আছে, একটা রেজিস্ট্যান্স, একটা ক্যাপাসিটর, সরি একটা ইন্ডাক্টর আগে এঁকে ফেলছি, একটা ইন্ডাক্টর আর একটা ক্যাপাসিটর, মানে তিনজনই থাকবে, কে আগে কে পরে সেটা ম্যাটার না। আমরা হিসাবে সুবিধার জন্য ধরতেছি তিনজনই সিরিজ কানেকশনে আছে। তুমি যদি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করো, আমি এটাকে টাইম ডোমেনে ড্র করি, তো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছো ভি অফ টি, আর এখানে একটা তাহলে কি পাবা? রেজিস্টার একটা ভোল্টেজ ড্রপ হবে, সেটা হচ্ছে হলো ভি অফ আর। ইন্ডাক্টর এল, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, সেটা হচ্ছে হলো ভি এল। আর ক্যাপাসিটর সি, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, সেটা হলো ভি সি। তাহলে এটাকে যদি আমরা টাইম ডোমেনে এখন যদি কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল ইন টাইম ডোমেইন, কেভিএল ইন টাইম ডোমেইন, সেখানে তো একটাই কারেন্ট যাবে তাই না? এখানে তো এটা সিরিজ সার্কিট, সো একটা কারেন্টে যাবে, সেই কারেন্টটা ধরো আই, স্মল আই, এটা আই অফ টি ধরা উচিত, আচ্ছা আই অফ টি ধরি। তাহলে আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, ধরো এখান থেকে শুরু করো, তাহলে এখান থেকে শুরু করলে রেজিস্ট্যান্সের জন্য হয় কি, আচ্ছা আমি আরেকটু বর্ণনা করে লিখি, তাহলে ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি ইকুয়াল টু ভি অফ টি, মানে হচ্ছে তুমি যে ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছ সেটা তিন ভাগে বিভক্ত হয়ে রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর তিন ভাগে ভাগ করে নিয়ে নিবে। তাহলে রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ সেটাকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর, ইন্ডাক্টরের যে ভোল্টেজ সেটাকে লিখতে পারি এল ডিআই ডিটি, আমরা টাইম ডোমেনে কিন্তু লিখতেছি সুতরাং এল ডিআই ডিটি। আর ক্যাপাসিটর যে ভোল্টেজ সেটাকে আমরা লিখতে পারি 1/c ইন্টিগ্রেশন আই ডিটি ইকুয়াল টু ভি অফ টি। তাহলে এখানে একটা ঝামেলা এখন দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে। কেন সেকেন্ড অর্ডার? এখানে একটা ডিফারেন্সিয়েশন আছে, একটা ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশন তুলতে গেলে এটাকে ওভারঅল একটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাচ্ছে। সো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে বেশ ঝামেলা মধ্যে পড়তে হবে। তো সেই ঝামেলা এড়ানোর জন্য আমরা যে কাজটা নর্মালি করি সেটা হচ্ছে আমরা ফেজর ডোমেইন ইউজ করি। তাহলে কেভিএল ইন ফেজর ডোমেইন, তাহলে ফেজর ডোমেইনে আমরা কি তাহলে এই যে এই লাইনটাই আবার লিখবো, বাট এখন ফেজরে লিখবো, তার মানে সবগুলো মোটা করে লিখবো, ভোল্ট করে লিখবো, ভিআর ভিএল ভিসি ইকুয়াল টু ভি সাপ্লাই। এখানে ভি অফ টি দেওয়া যাবে না, কিন্তু ফেজর কিন্তু এটা টাইম থাকবে না আর। তাহলে যে ভি আর সমান ফেজরে মাত্রই পড়লাম ভি আর রেজিস্ট্যান্সের জন্য, আর আই ইন্ডাক্টরের জন্য জে ওমেগা এল ইন্টু আই, ক্যাপাসিটরের জন্য 1/j ওমেগা, অথবা মাইনাস দিয়ে লিখলে মাইনাস জে 1/j
ওমেগা সি আই ইকুয়াল টু ভি, আচ্ছা এটাকে ভিএস দিয়ে আমরা ভি সাপ্লাই বোঝানোর জন্য ভি সাপ্লাই, এই জন্য ভিএস নাম দাও, তাহলে পার্থক্য করতে সুবিধা হবে। তাহলে ভি, তাহলে এখান থেকে কমন যাচ্ছে কি, আই কমন যাচ্ছে, আই কমন নিয়ে কি থাকবে, আর প্লাস জে ওমেগা এল মাইনাস জে ওয়ান বাই ওমেগা সি ইকুয়াল টু ভি। তাহলে আমরা যদি এখন কারেন্ট ওই পাশে দিয়ে দিই, অর্থাৎ ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট উইল বি equal to the resistance plus j omega L minus j 1 by omega c। এই যে ভোল্টেজ এবং কারেন্টের যে রেশিও, ফেজর ভোল্টেজ এবং ফেজর কারেন্টের যে রেশিও, এটাকে আমরা বলি ইম্পিডেন্স জেড, এটাকে আমরা বলি ইম্পিডেন্স। তো আমরা ইম্পিডেন্স তাহলে কি বলতেছি, যে ফেজর ভোল্টেজ এবং ফেজর কারেন্টের যে রেশিও, সেই রেশিওটাকে আমরা বলি হচ্ছে ইম্পিডেন্স। এখন ইম্পিডেন্সের ভিতরে দুইটা পার্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হলো রিয়েল পার্ট মানে রেজিস্ট্যান্স যেটা এটা, আর আর এই দুইটার ভিতরে যে কমন যাচ্ছে, যে কমন নিয়ে নিলে আমরা পাচ্ছি ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি। অর্থাৎ একটা হচ্ছে হলো ইন্ডাক্টরের পার্ট ওমেগা এল, আর একটা হলো ক্যাপাসিটরের পার্ট ওয়ান বাই ওমেগা সি। অর্থাৎ কোন একটা সার্কিটে তিন ধরনের এলিমেন্ট আমরা দেখতেছি, তিন ধরনের ইফেক্ট কিন্তু তিন রকম। রেজিস্ট্যান্স কি করবে, রিয়েল ভ্যালু কন্ট্রিবিউট করবে ইম্পিডেন্সের ক্ষেত্রে, আর ইন্ডাক্টর ইম্পিডেন্সকে বাড়ানোর ট্রাই করবে, ক্যাপাসিটর ইম্পিডেন্সকে দেখো কমাবে, এই যে এটা বিয়োগ হয়ে এটা ইম্পিডেন্সকে কমিয়ে দিবে। তাহলে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর জাস্ট বিপরীত আচরণ করে। এটার মিনিং আসলে কি, যে দুইজনে এনার্জি স্টোর করে, আবার এনার্জি স্টোর করার সময় যে এনার্জিটা নেয়, সে যখন ইন্ডাক্টর হচ্ছে যদি নেয় এনার্জিটা, ক্যাপাসিটর সেই এনার্জিটা সাপ্লাই দেয়। সো সেই জিনিসগুলো আমরা পাওয়ারের যে চ্যাপ্টার 11 সেখানে আমরা বিস্তারিত দেখতে পাবো, যে আসলে তাদের আচরণটা বিপরীত হওয়ার কারণ কি। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, যে ইম্পিডেন্স যদি শুধু রেজিস্টর থাকে, ধরো কোনো ক্যাপাসিটি ইন্ডাক্টর নাই, তখন আমরা কি পাবো, শুধু ইম্পিডেন্স জেড ইকুয়াল টু আর পাবো। ধরো তারপরে শুধু ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর রেজিস্টর কিছু নাই, তাহলে শুধু কি পাবো, মাইনাস ওয়ান বাই জে ওমেগা ইন্টু সি। আর যদি ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্স না থাকে, শুধু ইন্ডাক্টর থাকে, তখন পাবো জে ওমেগা এল। আর যদি তিনজনেই থাকে তখন দেখতে এরকম হবে, অর্থাৎ যে থাকবে না সেই অংশটা জিরো হবে। সো এটাকে আমরা আরো সুন্দরভাবে প্রকাশ করতে চাইলে এরকম লিখতে পারি, আর প্লাস জে, এই যে ওমেগা এল এটাকে আমরা লিখতে পারি এক্স এল, আর এটাকে লিখতে পারি এক্স সি। এই এক্স কে আমরা বলি হচ্ছে রিঅ্যাক্ট্যান্স, এক্স কে আমরা কি বলি, রিঅ্যাক্ট্যান্স। তাহলে এক্স এল হচ্ছে হলো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, আর এক্স হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। এই দুটোর যে বিয়োগফল সেটাও একটা রিঅ্যাক্ট্যান্স হবে, সেটাকে আমরা প্রকাশ করি শুধু এক্স দ্বারা। তার মানে ইম্পিডেন্স জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্স, যেখানে এক্স হচ্ছে হলো এক্স এল মাইনাস এক্স সি। এটাকে যদি আরো বিস্তারিত লিখি, ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি। এখন দেখো এই এক্স এর ভ্যালু নেগেটিভ কখন হবে, পজিটিভ কখন হবে, যদি ক্যাপাসিটর বেশি থাকে, ক্যাপাসিটেন্স যদি বড় হয়, ক্যাপাসিটেন্স যদি বড় হয় তাহলে এক্স হবে নেগেটিভ। দেখো এই যে দ্বিতীয় অংশটা যদি বড় হয়, এক্স হয়ে যাবে নেগেটিভ, তাহলে এক্স হয়ে যাবে নেগেটিভ। আর ক্যাপাসিটর যদি ছোট হয়, তাহলে এক্স এল বড় হবে, তাহলে তখন এক্স হবে পজিটিভ। তার মানে এক্স এর যে ভ্যালু সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে আমাদের বলতে পারবো এটা রেজিস্টিভ সাথে ইন্ডাক্টর কানেক্টেড নাকি রেজিস্টরের সাথে ক্যাপাসিটর কানেক্টেড। মানে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর পরস্পরকে আসলে ক্যান্সেল আউট করে, যে বড় থাকবে তার ইফেক্টটা সেখানে বজায় রাখবে, এটা হলো মেইন কথা। ঠিক আছে, তাহলে এখন এটা যদি আমরা ফেজর ডায়াগ্রাম ড্র করি, যেহেতু এটা কমপ্লেক্স নাম্বার, যে এটা যেহেতু কমপ্লেক্স নাম্বার, তাহলে এটা ফেজর ডায়াগ্রাম কেমন হবে, তাহলে এটা দুইটা অ্যাক্সিস থাকবে, একটা ইমাজিনারি অ্যাক্সিস আর একটা থাকবে রিয়েল অ্যাক্সিস। তাহলে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে, রিয়েল অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে রিয়েল ভ্যালু আর, মানে রেজিস্ট্যান্স থেকে সেন্টার থেকে এই বরাবর পাবো আমরা আর। আর এক্স থাকবে হচ্ছে এক্স পজিটিভ হলে উপরের দিকে থাকবে, এক্স যদি পজিটিভ হয় তাহলে এক্স থাকবে উপরের দিকে। তাহলে আমরা এখন লিখতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের আর,
আর এটা হচ্ছিল এক্স পজিটিভ হলে তখন, তাহলে তখন আমরা এটা পাবো আমাদের জেড, সরি এটা হচ্ছে আমাদের জেড। এখন আসো এক্স যদি নেগেটিভ হয়, এক্স নেগেটিভ হলে এটা নিচের দিকে নেমে আসবে, এক্স নেগেটিভ হলে এটা আর উপরে উঠবে না, তখন এটা নেমে আসবে। সেটা নেমে আসলে তখন আমরা জেড পাবো এই বরাবর, সরি তাহলে এটা হচ্ছে আমাদের জেড আর এটা এক্স। তাহলে দুইটা শর্তে আমরা এই ফেজার ডায়াগ্রামটা ড্র করছি। তাহলে এটা হচ্ছে আমাদের রিয়েল এক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস। উপরের যে ট্রায়াঙ্গেল মানে উপরের এই ত্রিভুজটা পাবো কখন, যখন এক্স পজিটিভ হবে। এক্স পজিটিভ মানে যখন ইন্ডাকটিভ লুট হবে, যখন ইন্ডাকটিভ লুট, এই যে এক্স পজিটিভ কখনো যখন ইন্ডাকটিভ লুট হবে, আর এক্স নেগেটিভ হলে যখন ক্যাপাসিটিভ লুট হবে, ঠিক আছে। সো এটা এই ডায়াগ্রামটাকে আমরা বলেছিলাম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেল আছে তো, উপরে ট্রায়াঙ্গেল নিচে যে কোনো একটা থাকবে, একটা সার্কেলে একটা সার্কেল দুইটা একসাথে থাকে না, সেটাকে বলা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো হচ্ছে আমাদের ইম্পিডেন্সের পরিচয়। আর যেহেতু এটা কমপ্লেক্স নাম্বার, সো এটার একটা ভ্যালু থাকবে জেড আর একটা অ্যাঙ্গেল থাকবে থিটা। সেই জিনিসগুলো তো অলরেডি কমপ্লেক্স নাম্বারে দেখছি। আর একটা ডেফিনেশন আমাদের লাগবে, সেই ডেফিনেশনটা হচ্ছে অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের রেসিপ্রোকাল ফাংশন, ঠিক আছে। ইম্পিডেন্সকে যদি তুমি উল্টাও 1 বাই করো তাহলে অ্যাডমিটেন্স পাবা। তাহলে অ্যাডমিটেন্স ইজ দ্য রেসিপ্রোকাল অফ দ্য ইম্পিডেন্স। তাহলে y ইকুয়াল টু 1/z, যে অ্যাডমিটেন্স ইকুয়াল টু রেসিপ্রোকাল অফ দ্য ইম্পিডেন্স। তাহলে এটার ইউনিট হবে হচ্ছে সিমেন্স, আর ইম্পিডেন্সের ইউনিট হবে ওহম, ঠিক আছে। তো সিমেন্স তোমরা কন্ডাক্টেন্সের ইউনিটও দেখে আসছিল। তো রেজিস্ট্যান্সের বিপরীত রাশি যেটা ছিল ওইটাই তো কন্ডাক্টেন্স, এই যে 1/r। সো এটা যেই কথা 1/z, এটা কিন্তু সেম জিনিস, কারণ z এর ভিতরে তো r আছে। তো এটা হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের রেশিও, মানে z যদি ভোল্টেজ কারেন্টের রেশিও হয় তাহলে y হবে কারেন্ট আর ভোল্টেজের রেশিও। তো এটাকে যদি আমরা এখন একটু ক্যালকুলেশন করে দেখাই তোমাকে, তাহলে ধরো y ইকুয়াল টু হবে 1/z। তো z ইকুয়াল আমরা পাইছি r প্লাস jx, তো যদি উপরে নিচে এটার কনজুগেট দ্বারা গুণ করো তাহলে উপরে পাবা r মাইনাস jx, আর নিচে পাবা r প্লাস jx ইন্টু r মাইনাস jx। আর স্কয়ার, তাহলে এখানে হচ্ছে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, বাট বি এর ভিতরে যে স্কয়ার আছে, ফলে এটা প্লাস হয়ে যাবে, যে স্কয়ার সব -1 বের হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে x স্কয়ার প্লাস x, আর স্কয়ার প্লাস x স্কয়ার। সো রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট যদি আমরা আলাদা করে দিই, r বাই আর স্কয়ার প্লাস x স্কয়ার, আর এখানে থাকবে প্লাস j মাইনাস x বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে যে রিয়েল পার্ট যে অংশটা সেটাকে আমরা বলি জি বা কন্ডাক্টেন্স, আর ইমাজিনারি যে পার্ট এটাকে বলি হচ্ছে সাবসেপ্টেন্স, এটাকে প্রকাশ করে বি দ্বারা। তাহলে কোনটুকু জি, জি হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে জি, এটা কন্ডাক্টেন্স, আর এটুকু হচ্ছে বি সাবসেপ্টেন্স। সো দেখো এই যে এটা হচ্ছে আমাদের জি, আর এটা হচ্ছে সাবসেপ্টেন্স বি। এখন দেখো সাবসেপ্টেন্স কখন পজিটিভ হবে কখন নেগেটিভ, এটা তো অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ। আর এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, কখন x যদি পজিটিভ হয় বি নেগেটিভ, x পজিটিভ হলে বি নেগেটিভ। তাহলে x পজিটিভ কার জন্য, ইন্ডাক্টরের জন্য, তাহলে ইন্ডাক্টরের জন্য সাবসেপ্টেন্স নেগেটিভ, ইন্ডাক্টরের সাবসেপ্টেন্স নেগেটিভ। আর ক্যাপাসিটরের জন্য x হবে নেগেটিভ, তাহলে এই নেগেটিভ আর এই মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, ফলে সাবসেপ্টেন্স পজিটিভ হবে। তাহলে এটা চিহ্ন জাস্ট x এর বিপরীত, x পজিটিভ হলে b নেগেটিভ, x নেগেটিভ হলে b পজিটিভ, ঠিক আছে। তো যেখানে একটা মনে রাখো, দুইটা একসাথে মিলাইও না। তো এই জি হচ্ছে আমাদের সেই কন্ডাক্টেন্স, যেটাকে আমরা সিমন্স ইউনিটে সারা জীবন পড়ে আসছি। রেজিস্ট্যান্সের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে, তোমরা এই ধরনের ডেফিনিশন পড়ছো কন্ডাক্টেন্স। তাহলে x যদি এখানে 0 বসাও, x এর ভ্যালু 0 বসালে এখানে কি হয়, r বাই আর স্কয়ার, r বাই আর স্কয়ার কাটাকাটি গেল 1/r। এই যে এইটাই তোমরা পড়ে আসছো, যখন আমরা x বলে কিছু চিনতাম না, যে ক্যাপাসিটর ইন্ডাক্টর বলে যখন কিছু চিনতাম না 9-10 বা ইন্টারে, তখন আমরা
জাস্ট সংক্ষেপে এটাকে বলতাম রেজিস্ট্যান্সের বিপরীত রাশিকে কন্ডাক্ট্যান্স বলে। তো অ্যাকচুয়াল ডেফিনেশনটা হচ্ছে রিয়েল পার্ট অফ দ্য অ্যাডমিটেন্স উইল বি দ্য কন্ডাক্ট্যান্স। রিয়েল পার্ট অফ দ্য অ্যাডমিটেন্স উইল বি দ্য কন্ডাক্ট্যান্স। তার মানে কন্ডাক্ট্যান্স হচ্ছে ওয়াই এর রিয়েল পার্ট, আর সাসেপ্টেন্স হচ্ছে ইমাজিনারি পার্ট অফ দ্য অ্যাডমিটেন্স ওয়াই। সেখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু দেখাই, জাস্ট সিম্পল ম্যাথ। এখানে এটা টাইম ডোমেনে কিন্তু দেওয়া আছে, সো টাইম ডোমেনে দেখবো আমরা। সো এখানে টাইম ডোমেনে যেটা আছে 10 cos 40 প্লাস 0, মানে কিছু নাই মানে প্লাস 0, রেজিস্ট্যান্স আছে 5, আর একটা ক্যাপাসিটর আছে হচ্ছে হলো 0.1 ফ্যারাডের ক্যাপাসিটর। তোমাকে বের করতে বলছে ভোল্টেজ আর কারেন্ট, ভোল্টেজ আর কারেন্ট। তো এগুলো ক্যালকুলেশনের জন্য আমাকে ফেজার ডোমেনে নিয়ে যেতে হবে। তাহলে ভোল্টেজ হচ্ছে কত এখানে, আমার ভোল্টেজ হচ্ছে Vs ইকুয়াল টু 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ভোল্ট, যেহেতু এখানে কোনো অ্যাঙ্গেল যোগ করা নেই। আর এখানে এই ইয়াটাকে আমরা, যেহেতু ক্যাপাসিটরের এক্স সি উইল বি দা 1/ωc। ওমেগা কোথায় আছে, ওমেগা হচ্ছে এই যে 4 ওমেগা টি, এই যে ওমেগা টি, আর এখানে 4 আছে, তাহলে 4 হচ্ছে ওমেগা, তাহলে ওমেগার ভ্যালু 4 বসাও। আর সি হচ্ছে 0.1, সো এটা হয়ে যাচ্ছে 0.4, এটা করলে 2.5 ওহম, এটা হচ্ছে আমাদের এক্সসি। তাহলে এই সার্কিটটাকে যদি আমরা ফেজার ডোমেনে এখন ড্র করি, আবার ফেজার ডোমেনে ড্র করলে আসবে কি, রেজিস্ট্যান্সের কিন্তু ফেজার হয় না, রেজিস্ট্যান্স এটা ভ্যালু, তো রেজিস্ট্যান্স যা আছে তাই ক্যাপাসিটরের ফেজার হয়ে যাবে, সোর্সের ফেজার হয়ে যাবে। তাহলে সোর্স ভোল্টেজটাকে আমরা এখন লিখবো হচ্ছিল 10, আচ্ছা আমি অন্য কালার ইউজ করি, 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর রেজিস্ট্যান্স যা আছে তাই। আর ক্যাপাসিটরের এখানে এখন আমরা কি লিখবো, এক্সসি লিখবো, বাট এক্সসি এর সাথে মাইনাস জে কিন্তু মাল্টিপ্লাই হবে, তাহলে মাইনাস জে 2.5। মাইনাস জে কেন মাল্টিপ্লাই হচ্ছে সেই জিনিসটা দেখাই নিয়ে আসি। এই যে এইটুকু হচ্ছে আমাদের এক্সসি, তাহলে সামনে কি আছে মাইনাস জে, তো এক্সসি ইন্টু মাইনাস জে, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে প্লাস জে হয়, এই যে ইন্ডাক্টরের ক্ষেত্রে হলো প্লাস জে। তাহলে এখানে এখন যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা ধরো ফেজার কারেন্ট আই, সো আমরা ডিরেক্ট এখন বলো আই ইকুয়াল টু কি হবে, ভি বাই আর, আর ভি বাই আর তো এখন বলবো না, এখন কি বলবো, ভি বাই জেড, ভি বাই জেড। ভি হচ্ছে 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর জেড হচ্ছে আর মাইনাস মানে 5 মাইনাস জে 2.5, আর চাইলে যে এটা পরে লিখতে পারো 2.5 জে। সেটা ক্যালকুলেট করলে তুমি কারেন্ট পেয়ে যাবা, এই তো এম্পিয়ার। এটা হলো ফেজার ডোমেনে পাবা, তারপর টাইম ডোমেনে লিখতে হবে। সো ফেজার ডোমেনে এটা ক্যালকুলেট করলে কি আসে, কিছু একটা আসবে, আমার এখন ক্যালকুলেটর হাতে কাছে নাই, সো আমি এখানে দেখাই তোমাদের এখানে। তো ফেজার ডোমেনে ইয়া করলে এরকম কিছু একটা ধরো আসবে, এই যে এটা। এটাকে টাইম ডোমেনে কিভাবে রিপ্লেস করবা, টাইম ডোমেনে রিপ্লেস করার নিয়ম কি, ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড হচ্ছে 1.789 cos ওমেগা টি প্লাস ফেজ অ্যাঙ্গেল 26.57 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের কারেন্ট, এই যে এটা। আর ভোল্টেজ কি হবে, ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর, আর তো সেটা এখানে বের করা হয়েছে। ওকে, আশা করি এইমাত্র বুঝতে পারছো। এখন আসো পরের ম্যাথে কি বলতেছে। আচ্ছা, এইটা হচ্ছে কিরশফস ল, আমরা অলরেডি ফেজর ডায়াগ্রামে কেভিএল অ্যাপ্লাই করা শিখে ফেলছি, সো এটা লাগবে না। কেভিএল অ্যাপ্লাই করেই তো আমরা ইম্পিডেন্স বের করছি জেড, এই যে এখানে কিরশফস ল ইন ফেজর ডোমেইন, জেড বের করছি কোথায়, আগের পেজে, এই যে কেভিএল ইন ফেজর ডোমেইন। তো ফেজর ডোমেইনে কেভিএল অ্যাপ্লাই করার সময় খালি ভোল্টেজ কারেন্ট এগুলোকে ভোল্ট করে লিখতে হবে, ঠিক আছে। আর তিনটা ফর্মুলা মনে রাখতে হবে, রেজিস্ট্যান্সের জন্য আর আই, ইন্ডাক্টরের জন্য জে ওমেগা এল আই, ক্যাপাসিটরের জন্য 1/j ওমেগা সি ইন্টু আই। ওকে, তো এই হচ্ছে আমাদের ফেজর রিলেশন আর অ্যাডমিটেন্স বের করার ব্যাপার। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই আমি। ধরো তোমাকে
যে ম্যাথটা আমরা করছি সেই ম্যাথটাতে যদি ইম্পিডেন্স বের করতে বলতো, জাস্ট শুধু ইম্পিডেন্স যদি বের করতে বলা হয় এই সার্কিটের জাস্ট ইম্পিডেন্স কি হবে, এটা শুধু ইম্পিডেন্স হবে z ইকুয়াল টু 5 মাইনাস j ইন্টু 2.5। অ্যাডমিটেন্স কি হবে, যদি অ্যাডমিটেন্স বের করতে বলো y ইকুয়াল টু 1/5 মাইনাস j ইন্টু 2.5। তো এখন কি করবে, এটাকে উপরে নিচে এটার কনজুগেট দ্বারা গুণ করবা প্লাস 2.5 আর নিচে হয়ে যাবে আর স্কয়ার প্লাস 2.5 স্কয়ার। সেখান থেকে একটা ভ্যালু পাবা তুমি 5 বাই এই যে নিচের এই ভ্যালুটা 5 স্কয়ার প্লাস এটা করলে একটা ভ্যালু আসবে প্লাস j ইন্টু 2.5 বাই এই ভ্যালুটা এখানেও লিখবা। তাহলে এই যে অংশটা এটা হচ্ছে আমাদের কন্ডাক্টেন্স জি, যদি কন্ডাক্টেন্স বের করতে বলে এটা সমান কন্ডাক্টেন্স লিখে দিবে, ইউনিট হবে সিমেন্স। আর যদি সাসেপ্টেন্স বের করতে বলে এটা হলো বি, এটার সিমেন্স ইউনিট হবে সিমেন্স। ঠিক আছে, সো একটা সার্কিটে তাহলে কারেন্ট, ভোল্টেজ, অ্যাডমিটেন্স, ইম্পিডেন্স, কন্ডাক্টেন্স, সাসেপ্টেন্স সবকিছু আমরা বের করলাম। সো আশা করি লেকচারটা বুঝতে পারছো। আমাদের এই টপিকটা এই পর্যন্তই, পরের চ্যাপ্টার 11 আমরা দেখব, সেই 11-এ বড় লেকচারগুলো শুরু হবে, পরের ক্লাসে আমরা দেখব।